আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গত শুক্রবার রাতে খিলগা তালতলা তিলপাপাড়ার দক্ষিণা কিচেন থেকে আমরা আমাদের রাতের ডিনারটা করেছিলাম। গরুর গোশত দিয়ে ভুনা খিচুড়ি, সেই সাথে ছিল খাসির লেগ রোস্ট। অত্যন্ত মজার এই খাবারের ছোট্ট একটি ক্লিপ শেয়ার করলাম। চলে আসলাম দিলরুবার হেসেলে। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। 200 গ্রাম গরুর গোশত ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন কিছুটা গরম হবে সেই সময় কিছু এলাচি, দারচিনি এবং লবঙ্গ দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেব। যখন এলাচি, দারচিনি থেকে গন্ধটা তেলে ছড়িয়ে যাবে সেই মুহূর্তে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 4-5 কোয়া রসুন কুচি করে কেটে দিয়েছি এবং কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। খুব সামান্য পানি দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস দিয়ে পাতাকপির একটি ভাজি রেসিপি। 1 চা চামচ জিরা বাটা, একটা ফ্রোজেন টমেটো দিয়ে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচেরও কম শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ উঁচু উঁচু আদা রসুনের পেস্ট। এখানে ব্ল্যাক পেপার ব্যবহার করেছি, যার জন্য শুকনো মরিচের গুঁড়াটা আমি কম ব্যবহার করব, কারণ আমি শেষের দিকে কাঁচামরিচ ব্যবহার করব। এই ভাজিটা যদি টকটকে লাল হয় দেখতে ভালো লাগবে না, যার জন্য আমি এখানে মশলার পরিমাণটা কিছুটা কম ব্যবহার করেছি। আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। মাংসটা যেহেতু পাতলা করে কাটা, সেদ্ধ হতে সময় নেবে না। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আমার যে সকল বন্ধুরা দিলরুবা হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। কষানোর পরে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে সেই পরিমাণে পানি দিয়ে ঢেকে রাখবো। আর দুটো ছোট সাইজের আলু খুব ছোট ছোট করে কেটে অফ ক্যামেরায় আমি দিয়ে নিয়েছি। আলুটা দিলে ভালো লাগে, ইচ্ছে করলে স্কিপ করা যায়। এখানে মুরগির মাংস, খাসির মাংস দিয়েও এই পাতাকপির ভাজিটা করলে খেতে ভালো লাগে। এখন নতুন নতুন পাতাকপি নেমেছে বাজারে। শুরুর দিকের পাতাকপিগুলো দিয়ে এই ভাজিটা করলে খেতে অনেক ভালো লাগে। যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। পাতাকপিগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। পাতাকপি দেওয়ার পরে আর নাড়িনি, ঢেকে দেব। কিছুক্ষণ পরে পাতাকপিগুলো দেখেন একদম কমে গেছে। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। পাতাকপি দেওয়ার পরে খুব একটা বেশি সময় রান্না করতে হয় না, এমনি সেদ্ধ হয়ে যায়। আর নতুন পাতাকপি এবং এগুলি ছোট পাতাকপি, খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। ফ্রোজেন মটরশুঁটি হাফ কাপের মতো এবং 4-5টা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে হাফ চা চামচের মতো চিনি দেব। চিনিটা অবশ্যই দিবেন, চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা দারুণ আসে। 4টা এলাচের মুখ চিরে দিয়েছি। 2 চা চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের মতো দমে রাখবো এবং 5 মিনিট পরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রুটি, পরোটা, লুচির সঙ্গে এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আমাদের যেহেতু প্ল্যান ছিল শুক্রবারের ডিনারটা আমরা বাইরে করে নেব, কাজেই দুপুরের জন্য হালকা পাতলা এভাবে ভাজি করে নিয়েছিলাম। সেই সাথে ঘন ডাল ছিল। যারা এখনও এইভাবে এই ভাজিটা করে খাননি একবার অবশ্যই শীতের শুরুতেই ট্রাই করবেন, ভালো লাগবে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।